এই অত্যাচারী শাসকদের বাসাগুলো আজকে ধানমন্ডি 32 আর 32 নেই, কি বলেন, এখন 64 হয়ে গেছে নাকি? ধানমন্ডি 32-এ আমরা ইমামপুর শিক্ষণে থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, সেখানে অশ্লীলতা দিয়ে ভরা ছিল। সেখানে শুধু মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, কোরআন, হাদিস সম্পর্কে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা গত পরশুদিনকে যখন বোল্ডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে, তখন আমরা একটি আওয়াজ পেতে লাগলাম, লোকজনে বলতে লাগলো আবু জেহেলের বাসা। হাজী সাহেব কই? সামনে আসেন, আপনি সামনে আসেন, মেহমান নেই যখন আপনি সামনে আসেন। এই হাজী সাহেব সাক্ষী, আমি সাক্ষী, ইনশাল্লাহ আমি স্বচক্ষে দেখে আসছি। আবু জেহেলের বাড়ি এত সুন্দর বাথরুম করেছে, এত সুন্দর প্রসাবখানা করেছে, ওই বাথরুমে ভিতরে আসার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যেন আমি একটু বাথরুম ছেড়ে যাই। কারণ পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ, যেই মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যার নাম ছিল আবুল হিকাম, বিজ্ঞানীদের পিতা, আর এই মানুষটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে এই মানুষটার নাম হয়েছে আবু জাহেল। কি হয়েছে? আবু জাহেল। এই আবু জাহেলের যেখানে বাসা, এই বাসাটা একদম কাবা শরীফের নিকটে, সাফা ওয়াল মারওয়ার নিকটে। কি আছে সাহেব? সাফা ওয়াল মারওয়ার নিকটে। আবার এই আবু জাহেলের বাড়ি কাবা শরীফের নিকটে, আর আবু জাহেলের বাড়ির পাশে আরেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা। হাজী সাহেব যারা আছেন হয়তো আপনারা বলতে পারবেন, ওই জায়গাটায় রিল্যাক্সে মানুষ বসে, বসার পরে সেখানে আপনাকে নাস্তা দেয়, ফ্রি খাবার দেয়। সুবহানাল্লাহ। মক্কার মানুষ আপনাকে নাস্তা করাতে পারলে বিস্কিট, চা, কেক, রুটি ইত্যাদি ইত্যাদি খাদ্য নিয়ে তারা বসে আছে, আপনাকে আমাকে খাওয়ার জন্য বারবার অনুরোধ করতেছেন বিনা টাকায়, কোনো টাকা লাগবে না, খান খান খান। ওর পাশেই রয়েছে রসুলের বাসা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আর এই আবু জেহেলের বাড়ি আর রসুলের বাড়ির এর মাঝখান দিয়ে আবু কুবাইস নামক পাহাড়, বিশাল বড় পাহাড়, আবু কুবাইস নামক পাহাড়। পাহাড়টির নাম কি বলেন? আবু কুবাইস নামক পাহাড়। হজে গিয়েছেন? এই আবু কুবাইস নামক পাহাড়ের সুজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবু জেহেল মার্কা লোকের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু হিদায়াত যার না থাকে, চন্দ্র কেন আসমানও যদি কারোর হাতে ধরাই দেন আল্লাহ তাআলা, তবুও তার কপালে, তার নসিবে হিদায়াত নাই, হিদায়াত নাই, হিদায়াত নাই। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না মুনযিরিন, কোরআনের সাথে ইসলামের সাথে যারা গাদ্দারি করেছে, যুগে যুগে আমরা দেখেছি তারা ফেরাউনের মতো অবস্থা হয়েছে, আবু জেহেলের মতো অবস্থা হয়েছে। আজকে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটাও আজকে প্রত্যেকটা মানুষের, নেককার মানুষের ইচ্ছা, তাদের আশা যে ঢাকার বুকে ওই জায়গাটি উন্মুক্ত একটি বাথরুম করে দেয়া হোক। সুবহানাল্লাহ। এই মানুষগুলো বুঝতে পারছেন আপনারা? এত সতর্ক। পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসীর কারক, পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসীর কারক, যে মানুষটার কথা শোনার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ভূমিকম্প হয়েছে। মৃত্যুর 8 মিনিট 10 মিনিটের মাথায় যে ভূমিকম্প হয়েছে, মিথ্যা কথা? মিথ্যা কথা না। এই মানুষটাকে 13টি বছর কারাগারের ভিতরে ঢুকে ঢুকে তাকে সর্বশেষ হত্যা করা হয়েছে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে আমরা জানতাম, প্রত্যেকটা মানুষের আশা ছিল হয়তোবা ইউসুফ আলাইহিস সালামের জুলেখার জেলখানার থেকে বাহির হয়ে ইউসুফ আলাইহিস সালাম যেমন দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, আমাদের ইচ্ছা ছিল, আমাদের টার্গেট ছিল আগামী দিন সূর্য উদয় হওয়ার পরে এই দেশের প্রেসিডেন্ট হবেন আল্লামা সাঈদী। প্রিয় উপস্থিতি, আজকে সেই ব্যক্তির বক্তব্য প্রত্যেকটি ঘরে ইসলামী আন্দোলনের নেতা এবং
ইসলামী জন্মাইতে হবে। কোন সুবহানাল্লাহ। মিথ্যা কথা? একদম 100% সত্য কথা। প্রত্যেকটি ঘরে ইসলামী আন্দোলনের লোক তৈরি হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ।